আমাদের ঈমানকে তাজা করার জন্য, মজবুত করার জন্য। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি কথা এটাই হয় শুনবো আমরা, মানব না, তাহলে তালিম দেওয়ার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, যদি উদ্দেশ্য এটাই হয় বয়ান যাই হোক হালত আমাদের পূর্বেরটাই থাকবে, তাহলে আমি মনে করি আলোচনা করবার কোনো দরকার নেই। একজন ছোটোখাটো যিনি খুতবা দিয়ে নামাজ পড়ায় দেবে, অত বয়ানের দরকার নেই। যদি বয়ান আমুলান না আসে, আমার হায়াতের জিন্দেগির ভিতরে আমার শিক্ষাটা যদি গ্রহণযোগ্যই না হয়, তাহলে সেই শিক্ষা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আর এই জন্য শিক্ষক রাখারও দরকার নেই। যেখানে ছাত্র নাই সেখানে শিক্ষকের দরকার আছে? ছাত্র আছে, কিন্তু ছাত্র ওস্তাদ পড়ায়, ছাত্ররা গ্রহণ করে না। আমি মনে করি সেখানেও শিক্ষকের কোনো প্রয়োজন নেই, সেখানেও কি নাই, শিক্ষকের কোনো প্রয়োজন নেই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব দুঃখের সাথে বলতে হয়। মুসলমান সমাজের এখন কি জানি এক সমস্যা হয়ে দাঁড়াইছে, কি জানি এক বোঝা হয়ে দাঁড়াইছে, কি জানি এক কষ্টের বিষয় হয়ে দাঁড়াইছে। ইসলামের আহকামগুলো আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবের উপরে ছেড়ে দিই। সব কিছু ইমাম সাহেব করবে, নামাজ ইমাম সাহেব পড়বে, সদকা ইমাম সাহেব দিবে, যাকাত ইমাম সাহেব দিবে, সমস্ত আহকাম হুজুররা পালন করবে। আমরা সব মনের খুশিতে ঘুরে বেড়াবো, বুঝলেন না? আমি আপনাকে প্রশ্ন করি, আপনাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের সাথে ছবি দেখলে মানে নেবেন? দোকানে বসে হ্যাঁ, গান শুনলে মানে নেবেন? মানবেন না? আচ্ছা, প্রকাশ্যে না মানবেন, প্রকাশ্যে যদি পছন্দ, আপনারা দেখছেন আপনাদের ইমাম সাহেব বিড়ি খাইতেছে, মানে নেবেন? আমি আপনাদের কাছে যে জবাবটা এটা বলে, আপনার আকল কি বলে? না, মানব না। মানবেন না। সুদ খায় জানেন ইমাম সাহেব, মানবেন? না। চুরি করে ইমাম সাহেব জানেন, মানবেন? না। মানবেন না। আচ্ছা, আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি এতটা ফলো করেন যে আপনার মসজিদের ইমাম সাহেব সুদ খাইলে আপনি গ্রহণ করবেন না, গান শুনলে আপনি গ্রহণ করবেন না, চুরি করলে আপনি গ্রহণ করবেন না, ডাকাতি করলে আপনি গ্রহণ করবেন না, আর আপনার মালিক আপনাকে বানাইছে, আপনাকে কি গ্রহণ করবে? আপনার আকল দিয়ে বলেন। তাহলে কেন এই ব্যবহার, কেন এই ব্যবহার, কেন এত উদাসীনতা, কেন বোঝা মনে হয় ইসলামের আইনকে, কেন বোঝা মনে হয় আল্লাহর দেওয়া হুকুমকে? কেন চাপায় দিয়েছেন ইমাম সাহেবের উপরে, কেন চাপায় দিয়েছেন মাদ্রাসার শিক্ষকের উপরে, কেন চাপায় দিয়েছেন ইসলামের বিধানকে টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে? আরে ভাই, আপনারও তো কবর হবে, আপনারও তো হাসর হবে, আপনার কবরেতে আপনার ইমাম সাহেব যাবে না নাকি? এরকম হয়েছে মহল্লায় একজন মারা গেছে, তারে রাখা ইমাম সাহেবের কবরে মাটি দিয়ে আছে, তার উপরে রাখা দিছে, আমার এই ফ্যানটা অফ করে দিন। হয়েছে? হয় নাই? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, মারা গেল যে তাকে কবর দিল না ইমাম সাহেবকে কবর দিছে? তারই কবর দিছে। আচ্ছা, কারো বাবা মারা গেলে সন্তানকে কবর দেওয়া হয়, ভাইকে, ছেলেকে, যে মারা যায় তাকেই কবর দেওয়া হয়। তাহলে আপনার আকল দিয়ে বলেন, যে মারা যায় তাকেই যদি কবর দেওয়া হয়, হিসাবটাকে তারই হবে নাকি ইমাম সাহেবের হবে?
মাদ্রাসার টিচারের হবে হিসাব? তাহলে যদি হিসাব আপনার হয়, তাহলে আপনি কেন সূত্র খুঁজতেছেন? আপনি কেন দায়িত্ব ইমাম সাহেবের উপরে রাখছেন? আপনাকেও জিজ্ঞেস করা হবে। আলা কুল্লুকুম রাইকুম ওয়া কুল্লুকুম মাসউলু আন রাইয়াতিহি। পয়গম্বর ডাক দিয়া বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তার নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তার নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার কথাগুলো বুঝতেছেন তো? শুনেন, খেয়াল করে শুনেন। মুমিনরা একটা কথা কুরআনের মাঝে বলতে আসছে, মুমিনরা ডাক দিয়ে বলেছেন, ক্বালু সামিনা আতাইনা, হায় রব আমরা শুনবো তো মানবো, আমরা শুনবো তো মানবো। আর মুনাফিকদের সিফত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ক্বালু সামিনা ওয়া আসাইনা, আমরা শুনবো কিন্তু মানবো না। ওই দলে যান না, শুই না, না শোনার বান করেন না, তাহলে জায়গা মতো সাইজে যাবেন না, সুযোগ থাকবে না। দরখাস্ত করার সুযোগ সেদিন দেওয়া হবে না। সেদিন আপনাকে জিজ্ঞেস করা হবে, সামিনা তুমি কি শুনেছিলা? আপনি বলবেন ক্বালু সামিনা ওয়া আসাইনা, শুনছিলাম তো মানি নাই। এই কথা বলা হবে না, কেন মানো নাই, আজকে মানো। মানানোর সুযোগ দেওয়া হবে না। কথা বুঝতেছেন তো? তাহলে বুঝছেন, বহু তো ইমাম সাহেবের উপরে দায়িত্ব দিয়ে ঘুমাইলেন, মৌলভী সাহেবের উপরে দায়িত্ব দিয়ে ঘুমাইলেন, মুয়াজ্জিনের উপরে দায়িত্ব দিয়ে ঘুমাইলেন, বুঝেন নাই? আর ঘুমায়েন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মসজিদের ভিতরে ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মুসলমান বাজানগো গভীর মনোযোগ দিয়া শ্রবণ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মসজিদের ভিতরে ঘোষণা করেন, কোনো প্রাণী যদি দুনিয়ায় জন্মগ্রহণ করে থাকে, তাহলে ওই প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করে দুনিয়া থেকে অবশ্যই চলে যেতে হবে। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ওই প্রাণীকে পুনরায় জীবন দান করব। আর আল্লাহ তাআলা ওই পানির থেকে তার হিসাবগুলো আদায় করে নেবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মুসলমান বাজান, আল্লাহ তাআলা আজ আপনাকে মুখ দিয়েছে, মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারেন, সত্যটাকে গোপন করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু, আমি সেই দিন মুখের উপরে সিল মেরে দিব, মোহর মেরে দিব, টেপ দিয়ে বন্ধ করে দিব। আমি আল্লাহ সেদিন তোমাদের মুখের সাক্ষী গ্রহণ করব না। আমি আল্লাহ তাআলা সেই দিন তোমাদের হাত এবং পায়ের সাক্ষী গ্রহণ করব। বলেন, আল্লাহ চাইলে হাত এবং পায়ের সাক্ষ্য দেওয়ার ক্ষমতা দিতে পারেন কি না? পারে। হ্যাঁ পারে। সেদিন যদি আপনার পাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি কি কাজ করেছ, আপনার মুখে বলবে, হায় রব আমি মসজিদে গেছিলাম। কিন্তু সেদিন আপনার পা তো বলবে না, পা তো মিথ্যা বলার সাহস পাবে না। পা সত্য সত্য বলে দিবে, আমি মসজিদে যাই নাই, দৌড় পাইরা চার দোকানে যাই আর লম্বা সময় ছবি দেখছি। চোখ তো সেদিন সাক্ষী দিবে, বেগানা নারীর দিকে তাকাইয়াছিলাম। হাত তো সাক্ষী দিবে, সুদের টাকা গ্রহণ করে পকেটে রাখছিলাম সন্তানকে জিন্দা করার জন্য, সন্তানের ভবিষ্যৎকে মজবুত করার জন্য। এত সহজ মনে করেন না, একটু কঠিন করে নেন। বহু দায়িত্ব দিচ্ছেন ইমাম সাহেবের উপরে, আর দায়িত্ব দিয়েন না, দায়িত্বটা নিজের উপরে নিয়ে নেন। একটু কু আনফুসাকুম, নিজেকে যদি বাঁচাইতে চান জাহান্নামের আগুন থেকে, তো দায়িত্বটা নিজের কাঁধের উপরে নেন। কারণ আপনাকে মরতেই হবে। যত কাহিনী করেন, যত বাহানা করেন, যত ছল দেখান, আপনি এর রেহাই পাবেন না। যেদিন এলান হয়ে যাবে, সেই দিন অবশ্যই আপনাকে মাটির থেকে একবারে মাটির ভিতরে ঢুকাই দেওয়া হবে। মাটির উপরে আজকে দম্ভ ভরে হাঁটতেছেন, মানুষকে মানুষ মনে করতেছেন না,
দুর্বলকে পিটাইতেছেন, যেই দিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে এই ব্যক্তি আজ নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই দিন আপনাকে বেশি সময় দেওয়া হবে না, অল্প কিছু সময়ের ভিতরে আপনাকে মাটির নিচে ঢুকাই দেওয়া হবে। একটু সচেতন হন, আর দায়িত্ব অন্য কারোর কাঁধে ফেলেন না, নিজের কাঁধে নেন। আপনার আমার তো ভয়ই আসে না, আপনার আমার চিন্তায় মৃত্যুর কথা স্মরণই আসে না। আপনি আমি তো এই কথা কখনো চিন্তাও করি না আমাকে মরতে হবে। আপনার আমার চলাফেরা এটা প্রমাণ করে না। আমি আগেই বলছি, মুসলিম সমাজের কি যে এক সমস্যা হয়ে দাঁড়াইছে, কি এক বোঝা হয়ে দাঁড়াইছে। মুসলিম সমাজের কিছু মানুষ এই কথা স্বীকারই করতে চায় না যে তাদের মরতে হবে, তাদের কর্মের মাধ্যমে এই কথা স্বীকারই করতে চায় না, অথচ মরতে হবে এই কথাটা সত্য কিনা সত্য না। সত্য। আসেন একটা গল্প শোনাই, গল্প শুনলে খুব সহজে বোঝা যাবেন। এক ব্যক্তি ছিল যিনি মৃত্যুর কথাকে স্মরণ করতেন, যিনি এই কথা বিশ্বাস করতেন যে আমাকে মরতে হবে।